আমরা যদি মৃত্যু পর্যন্ত চেষ্টা করি তারপরও এই ঋণ শোধ আমরা করতে পারবো না। তবে কৃতজ্ঞতা স্বরূপ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে যেইটুকু করতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাদের ওই পর্যন্ত হায়াত দান করেন। আমরা এই মাদ্রাসার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মাওলানা নুরুল হাসান, এর পরবর্তীতে অনুমতি পেশ করবেন মাওলানা আবু বকর। আপনারা রেডি থাকার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي من الشيطان الرجيم بسم الله الرحمن عباده العلماء وقال النبي الأكرم صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله وسنة رسوله। আজকের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম অষ্টগ্রাম শাখাইতি কর্তৃক আয়োজিত ফুজালা সম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব এবং এই মাদ্রাসার চলমান তালাবা হজরাতগণ, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শত সারা দিয়ে মাদ্রাসার এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে বিনীতভাবে মুবারকবাদ জানাচ্ছি। মোহতারম হাজিরিন, আমি বলতে চাই যে এই জামিয়ায় আমরা দীর্ঘদিন লেখাপড়া করেছি। এই জামিয়ার মধ্যে অনেক সময় অনেক সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা এই মাদ্রাসার ডাকে সাড়া দিব। মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণ আমাদের মাতার সরে তাজ। সুতরাং এখন পর্যন্ত আসাতিজায়ে কেরাম আমাদেরকে যে কোনো দিক নির্দেশনা দেন তা আমরা মাথা পেতে মেনে নিব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসার ফুজালাবৃন্দ এবং যারা এই সম্মেলনকে সফল এবং সার্থক করার জন্য দিনরাত পরিশ্রম করে এ পর্যন্ত এগুচ্ছেন, আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত অনুভূতি শুনছিলাম মাওলানা মাসুম আহমদের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে 2019 সালের ফাজিল অনুভূতি পেশ করছেন ভাই মাওলানা সাজিদুর রহমান। ভাই মাওলানা সাজিদুর রহমানকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আহ্বান করছি। সংক্ষিপ্ত অনুভূতি পেশ করছেন 2019 সালের ফাজিল অষ্টগ্রাম শাখাইতি মাদ্রাসার উস্তাদ হজরত মাওলানা মুবারক হুসাইন সাহেব। হজরতকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকের আল ইমদাদ ফুজালা কর্তৃক আয়োজিত ফুজালা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার সিনিয়র এবং জুনিয়র ফুজালা ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অনুগ্রহ করে আল্লাহর রহমতে আমরা সবাই আজকের এই ফুজালা সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। এবং পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই এই জামিয়ার সম্মানিত মুহতামিম সাহেব হজরত মাওলানা
দিলার হুসাইন দামাত বারাকাতুহুমকে জিনার অনুভূতিতে এবং যার অনুমতিক্রমে এবং সহায়তায় আমরা আজকের এই আয়োজনটি করতে পেরেছি। এবং পাশাপাশি আরও ধন্যবাদ জানাই জামিয়ার সানি শাইখুল হাদিস হজরত মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী সাহেবকে, যিনি আমাদেরকে এই সম্মেলনকে প্রাণবন্ত করে তোলার জন্য এবং কিভাবে সফল এবং সৌন্দর্যমণ্ডিত করা যায় সেই হিসেবে তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এবং আমাদের সমস্ত আসাদে কেরামদেরকে, যিনারা আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, নতুবা আমার এখানে আসতে পারতাম না। এবং সবশেষে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা যদি এখানে না আসতেন, আপনারা অংশগ্রহণ না করতেন, তাহলে আজকে আমাদের এই যে ফুজালা সম্মেলন সেটা হয়তো যদি আয়োজন করা যেত কিন্তু সফল করা যেত না। আজকে আপনাদের উপস্থিতির মাধ্যমে আমাদের এই ফুজালা সম্মেলন সফলতার মুখ দেখেছে। এবং আজকে আমি এই ফাজিল হিসাবে আপনাদের উপস্থিতির কারণে অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন যাবৎ আমরা আগে পরে এই মাদ্রাসা থেকে ফারিগ হয়েছি। সময়ের ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে আমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতে পারিনি। আজকের একটি ফুজালা সম্মেলনের উসিলায় আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এজন্য আবার আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই ফুজালা সম্মেলন এখান থেকে আমাদের সবার আমরা চাই, আমরা যেহেতু এই মাদ্রাসা 68 বছর রানিং, যেন 70 বৎসরে এবং 2030 সালের মধ্যে আমরা এই আয়োজনকে আরও বড়সড় করতে পারি। সেই জন্য আমি এবং আমাদের পক্ষ থেকে আমরা সবাই আশা করি মুহতামিম সাহেব মাদ্রাসা কমিটির পক্ষের কাছে আমাদের জোর আবদার থাকবে আমাদের জন্য যেন দস্তারবন্দির আয়োজন করা হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আমিন। সংক্ষিপ্ত অনুভূতি শুনছিলাম। বর্তমান অষ্টগ্রাম শাখাতি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুবারক হুসাইন সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন ভাই মুফতি ওলিউর রহমান অলি। ভাই মুফতি ওলিউর রহমান অলিকে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলেমদাদ ফুজালা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ফুজালা সম্মেলনে উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং নিজেকে সৌভাগ্য মনে করছি যে এরকম একটি প্রাণবন্ত, হৃদয় ছোঁয়া, চমৎকার মিলন বেলায় অংশগ্রহণ করতে পেরেছি নিজেকে। আমাদের সবার জন্য আজকের দিনটা বিশেষ একটি দিন। বহু আকাঙ্ক্ষা প্রত্যাশিতর পরে আজকে আমরা নবীন প্রবীণ ফুজালাবৃন্দ সবাই একত্রিত হতে পেরেছি। এর থেকে বড় কৃতজ্ঞতা আদায় করেছি যারা এই চমৎকার আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে পরিশ্রম এবং আন্তরিকতার সাথে এই আয়োজনটা করেছেন, তাদের কৃতজ্ঞতা আদায় করেছি। এবং এই আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদেরও কৃতজ্ঞতা আদায় করেছি। বিশেষ করে এই ফুজালা সম্মেলন বাস্তবায়ন কমিটিরও কৃতজ্ঞতা আদায় করেছি। পরিশেষে 2024 সালের সমস্ত ফারিকবৃন্দ ভাইদের পক্ষ থেকে, অর্থাৎ 9 নং বেসের ফুজালাবৃন্দের পক্ষ থেকে আগত সকল নবীন প্রবীণ মোহতারাম ফুজালাবৃন্দদেরকে
আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে আরও মিলন মেলার ফজলা সম্মেলন আয়োজন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখের সাথে বলতেছি, আমাদের এই ফুজালা সম্মেলনের অনুষ্ঠানের দিন কারেন্টের একটু সমস্যা হয়ে গেছে। এইসবে একটু আপনাদের সামনে আমাদের সামনে সাহেবসহ এবং দরগা মাদ্রাসায় সাহেবুল হাদিস সাহেব মাহমুদ হুসাইন সাহেব, এছাড়া রেঙ্গা মাদ্রাসায় সাহেবুল হাদিস সাহেব, ওনাদের বয়ান এবং আলোচনার মাধ্যমে যাতে আমরা আমাদের জীবনের পাতি হিসেবে গ্রহণ করতে পারি, এই হিসেবে আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ একটু কষ্ট করে বসি। সম্মানিত প্রাণপ্রিয় ফজলা ভাইয়েরা, আমরা বুঝতে পারতেছি যে আপনাদের কষ্ট হচ্ছে, গরমের তীব্রতা খুবই প্রকট। দীর্ঘ পরিশ্রম এবং আপনাদের অনেক সহযোগিতার পর আজকে এই প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি। পরিশ্রম এবং আমাদের বড় ধরনের আর্থিক খরচ মাধ্যমে যেটা আমরা এখন সম্পাদন করতে পেরেছি, 3টার পর চাইলেও আমরা এটা পারবো না। তখন যদি কারেন্ট আসে এবং এখানে এসির বাতাস লাগে, আমরা যদি চাই যে এখানে বসে আমরা সুন্দর আলোচনা শুনবো এবং আমাদের প্রোগ্রাম থেকে একটু ফায়দা নিব, তখন কিন্তু সম্ভব হবে না। এই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা একটু কষ্ট করে হলেও আপনারা এখানে আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবেন এবং ইনশাআল্লাহ আমরা যাদেরকে আপনাদের আলোচনার জন্যে সিলেক্ট করেছি, ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমরা অবশ্যই ফায়দামন্দ হব। তারা বর্তমান সময়ের চিন্তক এবং যারা বিচক্ষণতার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন, তাদের মধ্য থেকে আমাদের সিলেটেরই একজন কৃতি সন্তান আর রশিদি ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মাওলানা সাদিকুর রহমান সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন হজরতের কাছ থেকে আলোচনা শুনব এবং এর পরপরই আমাদের সামনে আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত হজরত মাওলানা শরীফ। আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আর রশিদি ইসলামিক ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মাওলানা সাদিকুর রহমান সাহেব। ওনার আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সমাজের সকল স্তরে উলামায়ে কেরামের নেতৃত্ব।